মাঠের কই দিয়ে আর লতি আজকে খাবো। ওই মাঠের কই দিয়ে আর লতি দিয়ে খাবো আজকে। ছোট ছোট কই এনেছি। চাষের লতি তো ওগুলো। চাষের লতি তো। তোমার দুটো অন্য ধরো। একটা ভাত বসাবো, একটা তরকারি বসাবো। তো আজকে এমনি কোনো স্পেশাল রেসিপি হচ্ছে না, আমাদের বাড়িতে যেগুলো খাওয়া হবে সকালবেলায় আজকে সেই রান্নাগুলোই দেখাবো আপনাদের। বাবা কি এনেছে তখন বাজার থেকে, এই যে ছোট ছোট ইলিশ, এটা হচ্ছে মাঠের কই মাছ ছোট ছোট। এই কই মাছ দিয়ে কি রান্না করবো দিদা? এই কই মাছ দিয়ে আর এই যে লতি দিয়ে রান্না। কই মাছ লতি আর ইলিশের লেজার হবে ভর্তা। এই দেখো কি সুন্দর কচুর গাঠি, দেখো একেবারে গোল। এই কচুর গাঠি দিয়ে আজকে ভর্তা বানাবো। কচুর গাঠির ভর্তা এত সুন্দর লাগে, তার মানে বলে শেষ নাই, এত ভালো লাগে। একদম সিম্পল খাবার, কিন্তু গরম ভাতের জন্য একদম উপযুক্ত খাবার। ও দিদা আসছে না, আমার শোনো অনেকদিন পরে আওয়াজটা শুনতে পাচ্ছি। আগে ছোটবেলায় যখন মাঠে খেলতে যেতাম স করে বৃষ্টি আসতো আর ছুটে ছুটে বাড়ি আসতাম। এই বর্ষাকালে অতটা আওয়াজটা এখন শোনা যায় না, কিন্তু আজকে আওয়াজটা শোনা যাচ্ছে। আসছে আমাদের এই বনটাতেই মারাত্মক বৃষ্টি হচ্ছে মনে হয়। এই যে ফার্স্টের বনটা রয়েছে না, একদম কাছেই হচ্ছে, না হলে এত জোরে আওয়াজ আসতো না। বড় ছাতাটা নিয়েছে বলে এই জামা প্যান্ট গুলো নিয়ে তোমার খুব চিন্তা। তোমার এই জামা প্যান্ট মোটেও বীজাণু নষ্ট করে যাবে না। আবার ডেটল দিয়ে ধোয়, ধোয়ার পর আবার ডেটল দেয়। বর দাদা কই, আমরা কানাই বলাই দিই ভাই কই, ধরে আমি নিয়ে আসি নাই দাদা, দেখছে দেখো বর দাদা। এই দেখো মাঠের কই, এই পুকুরি কই মাছ থাকে, বড় বড় কই মাছ। সেই মাছ যে সময় ধান লাগায়, এই আষাঢ় মাসে, জ্যৈষ্ঠী আষাঢ় মাসে সেই ধানের মধ্যে জল হয়। তো ধানের মধ্যে জল হলি পারে ধানের মধ্যে যে কই মাছের ডিম ছাড়ে, ডিম ছাড়লি পারে এই ছোট ছোট এই কই মাছ হয় এই ধানের মধ্যে। কি সুন্দর কই মাছ, মাঠের কই। এইসব মাছই বেশি ভালো লাগে। প্রথমেই এই কই মাছ দিয়ে আর এই লতি দিয়ে রান্না করে নেই, তারপরে ভর্তা বানাবানি। আমার পান না থাকলে আমি পাগল হয়ে যাই। এই যে ইলিশের বেবি এগুলো, এই কই মাছগুলো একেবারেই নরম, মাথাটা পর্যন্ত নরম। আমার কই মাছ খেতে ভালো লাগে। আহানা কই মাছ খাতি স্বাদ বেশি। দিদি তুই এদিকে আয়, এদিকে আসে এই ইলিশ মাছের রাজগুলো তুই ছড়া, আর মা যাইয়ে বাচ্চা খাওয়াই দি। আর ওই যে কচুর গাড়ি রয়েছে না, ওই শুলিয়ে ভাতের মধ্যে দিই, সেদ্ধ দিই। আমাদের বাড়িতে একটা যে গোটা ইলিশ মাছ আনে সেই মাছের সমান চারটে। লেজ লাগবে, মাছ নেবা নাকি না শুধু লেজ? না না, খালি লেজ আনবো। আমার এই চারটে ইলিশের আঁশ ছাড়াতে ছাড়াতে ঠাকুমার ওই কই মাছ কটা কাটা হয়ে যাবে। না না, হবে না, হবে গো হবে। এবার কুটি কুটি কই না। আর ঠাকুমার আবার কারোর মাছ কাটাও পছন্দ হয় না, কারোর মাছ ধোয়াও পছন্দ হয় না। আবার এক এক সময় কি করে, কেউ যদি মাছ ধুয়ে দেয় বলবে এই মাছটা ধোয়া হয় না। বাবা কি টাইট করে বাঁধছে। লতি দেখুন কি মোটা, চাষের লতি। আর আমাদের বাড়িতে যে লতি আছে সেই লতিটা আবার একটু সরু সরু হয়, আর চাষের লতিটা একটু মোটা মোটা হয়। এগুলো আমাদের এখানকারই চাষের লতি বলো? হ্যাঁ খেয়ে আমাদের বাড়ি যে লতিটা আছে না, আর ওই লতিটা আবার এত মোটা হবে না কোনোদিনও। এমনি তৈরি হয় না, এগুলো তো লাগায়। এই লতিটার কি ভালো লাগে, সেই কচুর মতন একটু গোড়ার মতন থাকে না, ওই ফেলে দেবো। মোটা মোটা লতি তো, নাহলে গলবে না ভালো। তোদের মাছ কাটা হয়ে যাবে, আমার হবে না।
আমি ভাত বসাবো আবার। ভাত বসে দিয়ে করতে পারতাম না, আবার চালে ভাত তাড়াতাড়ি হয়ে যায়। ঠাকুমার তো এখনো কই মাছ কাটা হয়নি, তাই ভাবলাম যে মাছের রাস ছাড়ানো যখন হয়ে গেছে তাহলে কেটেই দিয়ে, ছোট ছোট মাছ আছে। মায়েরও এখনো লতি কাটা হয়নি, ঠাকুমারও এখনো মাছ কাটা হয়নি, কিন্তু আমি মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। তা প্রথমে আমি মাছের লেজা ভর্তাটা করে নেবো। আজকে 3 জনা 3 রকমের রান্না করবো। আমি এদিকে ভাতটা বসিয়ে দিই। ইলিশ মাছের লেজাটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। বাবা এবার ফোটে। কি দেখো ওই ঘরে খেলা করলি দেবো। এবার এই মাছ ভাজা তেলেই কটা শুকনো লঙ্কা ভেজে নেব। নামানো হলো বাবা, এগুলো আমাদের মিনির জন্য রেখে দিই। যারা খানা এই লেজ ভর্তা খাওয়া লাগবে পরে। আরে তোর ঠাকুর দাদার এই কাটা কিছু হতো না। যতটা মাছ আছে তার থেকে একটু কম পেঁয়াজ নেব, আর একটু কুটে নেবো পেঁয়াজটা। আর এই ভাজা শুকনো লঙ্কাটাকে নুন দিয়ে একটু গুঁড়ো করে নেবো। বেশি নুন দেবো না, মাছে তো নুন আছে। এই কটা দেবো না, খেতে পারবে না তাহলে। এই যে ইলিশ মাছ ভাজা তেলটা আমি একটু তুলে রেখেছিলাম, এই তেলটা এতে দিয়ে দেবো। এখনকার লঙ্কাতে একটু ঝাল। মাছ ভাজা হয়ে গেছে, এইবার নতি কয়েকখান ভেজে নেব। এইবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দেবো 1 চামচ হলুদ। এইবার কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, ওতে ঝাল লাগলো। লতিকা এখন বাজে নিলাম, এইবার জল দিয়ে দেবো। মাছ দেওয়ার সাথে সাথে ডালে সোমবার দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। ভালো ভালো দেওয়া হয়েছে বলে সেটা ফুল দেওয়া হয়েছে। ভালো হয়েছে। মাছের ঝোল রান্না হয়ে গেছে, এখানে নামাই দেবো। সিদ্ধ হয়েছে মনে হচ্ছে দেখে।
কচুর নথিতে রান্না হয়ে গেল, এইবার করবো কচুর ভর্তা। তা রসুন আর পেঁয়াজ একটু বাজিয়ে নেব। ভর্তা মাখাবার সময় যে লবণটা লাগবে আহানেই দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এইবার যে কচুটা সেদ্ধ করেছিলাম সেই কচুটা একটু ভেজে নেব। আজকে গ্লাসে করেই মাখবো, হাতে করে আর মাখবো না। কি সুন্দর সেদ্ধ হয়েছে কচুগুলো। আলু মনে হচ্ছে কচুখানে দেখে। এত গলেছে না বাপরে। এই ভাতটা তো সব সকালের খাবার, কিন্তু দুপুর হয়ে গেলে খেতে গেলে আরে ও খেলেই হচ্ছে এক টাইমটা। এটা গরম গরম খেতে তো মা, ঠান্ডা হয়ে গেছে না, গরম আছে এখন। দেখো কাঁটাগুলো ফেলো না, ঝুরঝুরে আছে, অনেক কাটা ফেলা সব হয়েছে। ফেলাম তো। এসব জিনিস টেস্টটাই আলাদা। আমার গোলুকে একটু লেজা ভাত দেবে নাকি? কারে বলো রে? কিন্তু ভাত মাখিয়ে দিলে চরম খাবে। কে বলি তো? তো ইলিশ মাছ না, শুকনো লঙ্কা আছে না? হ্যাঁ, ইলিশ মাছের লেজা এগুলো বলা হয় যে কে খাবে কে খাবে, বলে আমি খাবো না, বলে আমি খাবো না, এগুলো করে দেবো এবার থেকে। আমাদের বাবা ইলিশ মাছ রান্না করে কি এই মেজানে লেজানে সারা ডেলিভারি দিয়ে দেবো। আমি খাবো না, দারুণ লাগে। খাবো না। পেঁয়াজটা এক কেজি করে মুখে বুঝে খুব সুন্দর লাগছে। সত্যি খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। সকালে তুমি এগুলো খাবাতে এক থালা ভাত খেয়ে নেবে, এই করে দিই গরম গরম ভাত দিয়ে গরম গরম এক থালা ভাত খাওয়া হবে। আমাদের রান্না আছে অনেক ঠান্ডা। আর কেউ বাড়িতেই নাই, কে খাবে? আমি এটা ফার্স্টে মনে করছিলাম আলু সিদ্ধ, তারপরে বলছে না কচুর ভর্তা। এইগুলো হচ্ছে অরিজিনাল বর্ষার কই। কিন্তু আগে তো সেই ঝুড়ি ভরে পাওয়া যেত, এখন খুব একটা পাওয়া যাচ্ছে না আমাদের এইখানে। কচুর লতি সত্যি খুব ভালো জিনিস। আর তারপরে এটা তো চাষের কচুর লতি, এটা সম্বন্ধে কিছু বলারই নয়। এটাতে এক ফুটাও গলা চুলকায় না। লতিগুলো গলা চুলবে না, এগুলো। না, দারুণ সব লতি গলা চুলকায়। হ্যাঁ, কিছু কিছু লতি আবার এই যে এখান দেখুন না, এগুলো আবার খেলে গলা কুটকুট করে। ওইগুলো যে বুনো প্রচুর না, ওই জন্য যে কোটায় খাবার খেলাম সবগুলোই খুব ভালো লাগে।